নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। আজকে শুভ গুরু পূর্ণিমা 2024-এর 21শে জুলাই। এই সন্ধ্যায় আমি আমার বিশেষ পরিচিত বলবো না, একেবারে আপনজন এমন একজনের বাড়িতে এসেছি এবং যে জিনিস আপনাদের দেখাবো তা একটা আপনারা নিশ্চয়ই সুন্দর বলবেন। আজকে এই মুহূর্তে আমি আমার যে ভাইটির বাড়িতে এসেছি, আমার এই ভাইটির নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ। এই বিশ্বজিৎ, প্রথমে বলি, এই বিশ্বজিতের বিবাহিত জীবন তো আছেই, তার সংসার জীবন ছাড়াও তার কতগুলো যেগুলো শিল্পকর্ম, সে একজন নিজের শিল্পী। আমি জাস্ট একটা একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি। একটু এই যে দেখাচ্ছেন, এই যে দেখুন, এই যে বক্স খাটটি শিল্পী বিশ্বজিৎ পাল নিজের হাতে তৈরি করেছে। সম্পূর্ণ কোনো রকম, যাকে বলে কার্পেন্টারের কাজে কোনো রকম মিস্ত্রি লাগায়নি, নিজের হাতে করেছে এবং সলিড জিনিসভাবে করেছে। এর পরের কাজ আছে, এই দেখুন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আলপনা। শিল্পী বিশ্বজিৎ এই আলপনার কাজটাও সে সুন্দরভাবে করে। এরপরে একটা আপনার ওর ঘরে নিয়ে যাব, যেখানে আমি দেখাবো থার্মোকলের কিছু কাল্পনিক কাল্পনিক মন্দির, সেটা আপনাদের দেখাবো। তার আগে বলি, এই বিশ্বজিৎ খুব অল্প বয়স থেকে এই কাজ করছে, প্রায় নিয়ার অ্যাবাউট বহু বছর ধরে সেই কাজ করছে। যেমন আমাদের বেনিয়াটোলা সার্বজনীন যে দুর্গাপুজো হয়, আপনারা জানেন, খুব নামকরা পুজো, বিকে পাল মোড়ের থেকে বেনিয়াটোলা। 2001 সালে থার্মোকলের কাল্পনিক মন্দির বেনিয়াটোলা সার্বজনীনের এই তৈরি করেছিল। এই বিশ্বজিতের হাতে সেই পুরস্কার প্রাপ্ত বেনিয়াটোলা সার্বজনীন, তারা 2001 সালে প্রথম পুরস্কার পেয়ে গিয়েছিল। তাই যাই হোক, আজকে আমি দেখাবো 6.5 ফুটের থার্মোকলের একটি বিশাল মুখোশ, ও কিভাবে কাজ করছে, ফিনিশিং করছে, এবং ওর কথাও আমরা জানবো। আমরা বিশ্বজিৎকে জানি যে ও টালিগঞ্জ স্টুডিও থেকে শুরু করে তার বিভিন্ন ওয়ার্কশপ চলে, এবং বিশেষ করে কুমোরটুলিতে ও একটা শিল্পীর সঙ্গে বিরাটভাবে, যাকে বলে, কাজে সাপোর্ট করত এবং কাজ করত। আমি সেই বিশ্বজিতের কিছু কথা বিশ্বজিৎকে আগে দেখাবো, তারপর আপনাদের ওই ঘরে বিশ্বজিতের কাজটা তুলে ধরবো। আপনারা একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এইবার যাকে দেখাচ্ছি এই হচ্ছে বিশ্বজিৎ, আমার ভাতির প্রতিম। বয়সে অনেকটা ছোট, এবং বুঝতেই পাচ্ছেন যে একটা চেহারার মধ্যে একটা যোদ্ধা ভাব রয়েছে। আমি বিশ্বজিৎকে বলবো, ভাই বিশ্বজিৎ, আমি তো শুনলাম, বা আমি যেটুকু জানি, বহু বছর ধরে কাজ করছো, এবং এই যে খাটটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ তোমার নিজের হাতে তৈরি, এবং এই যে আলপনা ঘরে এঁকেছো, এটাও তোমার একটা প্রফেশন। আমি এই কাজগুলো তুমি কত বছর ধরে করছো, একটু জনসাধারণের সামনে তুলে ধরো জোরে। প্রায় দীর্ঘ 24 বছর আমি এইসব কাজের সঙ্গে যুক্ত। 24 ইয়ার্স। আচ্ছা, এর আগে তো বেনেটোলা থেকে তুমি পুরস্কার এনে দিয়েছো, তোমার ওখানে বিশাল, আমাদের ওটা পাড়া, আমি জানি। এবং তারপরে তুমি বোধহয় টালিগঞ্জে করেছো, কেষ্টপুরে কাজ করেছো, তারপরে রিলায়েন্স ব্যারাকপুরে, এটাই তোমার প্রফেশন। দুর্গাপুজো এর আগের বছর যেটা আমি আপনার কামাখ্যা মন্দিরের কাছে, আপনার কি বলে জায়গাটা, হ্যাঁ, আগের বছর আমি কামাখ্যা মন্দিরে গুয়াহাটিতে কাজ করেছি, একটা রাজবাড়ি করেছিলাম। আমাদের আরো টিম আছে। সেটা কিসের কাজ? এটা একটা পুরনো রাজবাড়ি করেছিলাম। নো, থার্মোকলের উপরে রাজবাড়ির কাজ করেছিলাম। এবছর আর বাইরের কাজ নিইনি, কারণ বাইরের কাজে একটু অসুবিধা হয়ে যায়। এবারে পুজোর কাজ কোথায় করছো? পুজোর কাজ করছি 50-এর পল্লী বিপ্লবদার সাথে। আচ্ছা, 50-এর পল্লীটা একটু স্পটটা বলে দাও কোথায়? ক্রিকরোতে এটা হচ্ছে। ক্রিকরো ধর্ম সাউথে? না, আমার শিয়ালদার কাছে। আচ্ছা। আপনারা অবশ্যই, যারা দেখছেন তারা অবশ্যই যাবেন পুজোটা দেখতে, ভালো লাগবে আপনাদের। থিমটা হচ্ছে একটা, আমাদের পথের যারা মহিলা বা পথের যারা, সবাই তো বড় লোকদের পুজো দেখে, বেশ। হ্যাঁ, আমরা হচ্ছে গরিবদের পুজোদেরকে ধরতে চাইছি। গরিবরা যাতে কিভাবে জীবনযাপন করে, সবার তো বাজেট বিশাল থাকে। আচ্ছা, এবারে হচ্ছে কম বাজেটে কারা পুজো করতে পারে। আচ্ছা। সাধারণ মানুষ
বা প্রথম মানুষকে নিয়ে যারা এটা কি মানে পুজো কমিটি পাবলিশ করে দিয়েছে? হ্যাঁ, পাবলিশ করেছে, বিপ্লব দা পাবলিশ করেছে, Very good. মেইন আর্টিস্ট বিপ্লব দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে আমি আছি জয়েন্টে। আচ্ছা, আর পাশে আরেকটা হচ্ছে, ওখানেও তোমারই কাজ? হ্যাঁ, আমারই কাজ। ওখানে পাশে আরেকটা কাজ হচ্ছে, ওটা এখনো পাবলিশড হয়নি। 28 তারিখ আমাদের খুঁটি পুজো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই আলপনা ছাড়া আর এই যে বক্স খাট তৈরি আর কার্পেন্টিং আর এছাড়া থার্মোকল আর কি কি কাজ জানো? আমি ইলেকট্রিকেরও কাজ জানি। ওরে বাবা, ইলেকট্রিকের কাজ জানি। আচ্ছা, আর আমি ড্রাইভিংটা খুব ভালো জানি। বাহ, আমি এই মানে তোমার সহধর্মিনী তোমাকে পেয়ে বিরাট ভাবে ধন্য, মানে এত কিছু কাজ জানো। 2 মাস আগে আমি ড্রাইভিং করে গেছিলাম, আমি বিশাখাপট্টনম বিজয়ওয়াড়া গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি কি একটু মানে তা তোমার সহধর্মিনীকে একটু দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে। বিশ্বজিতের ছোট্ট সংসার, এক কন্যাকে নিয়ে সংসার, এবং বুঝতেই পাচ্ছেন কত বড় শিল্পী। আপনারা তো হয়তো তার সম্বন্ধে জানেন না, আবার আমরা পরিচয় করাবো। আচ্ছা সহধর্মিনী, তোমার নাম কি বলো? নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। সুস্মিতা ঘোষ। আচ্ছা সুস্মিতা, তোমার বর অর্থাৎ তোমার পতিদেবতা এই যে শিল্পকলার এত কাজ জানে, এতে তোমার নিজের একটা বেশ গর্ব অনুভব হয় না? হ্যাঁ, উনি খুব ভালো কাজ জানেন আর অনেকটা মানে হেল্পও করে সবাইকে। হ্যাঁ, আর উনি বাইরে বাইরে যান কাজ করতে, আমার আচ্ছা, খুব ভালো লাগে এগুলো দেখে। আমার মনে হয় রান্নাটা বোধহয় তিনি জানেন না। রান্নাটাও উনি পারেন। মাই গড, রান্নাটাও জানে? আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এলে পরবর্তী দিনে একদিন, বাহ বাহ বাহ, তাহলে তুমি গর্ব অনুভব করছো তোমার মানে হাজব্যান্ডকে পেয়ে। যাই হোক, খুব ভালো মনের মানুষ এবং তোমার সহযোগিতাটা তোমার কর্তা পেয়ে থাকে। চলুন এবার আপনাদের এবার থার্মোকলের কাজে নিয়ে যাব। হ্যাঁ, এসে গেছি বিশ্বজিৎ যে ঘরে তার শিল্পকর্ম যাকে বলে কাজকর্ম করে, একটা বেশ সুন্দর শান্ত পরিবেশ, একটা মুখোশ। এর হাইটটা হচ্ছে 6.5 ফুট, মানে আমার চেয়েও বিরাট লম্বা।